সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক বাবু শেখ। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার তার জবানবন্দি রেকর্ড করেন। পুলিশকে 27 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সীতাকুণ্ডের 7 বছর বয়সী শিশু ইরাকে হত্যার দায় স্বীকার করে ঘাতক বাবু শেখ। পূর্ব বিরোধের জের ধরে রোববার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার কথা জানায়। এদিকে 7 বছর বয়সী শিশুটিকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার বাসিন্দারা। নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বাবু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য আমরা আইনিভাবে যে ধরনের পদক্ষেপ নিতে হয় সে ধরনের পদক্ষেপ আমরা নিব এবং সরকারের পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই খুনি যেন কোনোভাবেই রেহাই পেতে না পারে। নিহত শিশু স্বজনদের সাথে দেখা করতে তাদের বাড়িতে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সংগতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে। গেল 1 মার্চ দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনে পাহাড় থেকে 7 বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।